আর এখন বুঝবেন টাকা ছাড়া কোনো মেয়ে আপনার কাছে যাবে না, আর একটা বিবাহিত পুরুষের কাছে কোনো ভালো মেয়ে যায় না, এটা মনে রাখবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের তৃতীয় স্ত্রী শর্মিলা খাতুনের কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ প্রথমে যে ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ক্লিপটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও ক্লিপটিতে আলমের বিরুদ্ধে না, মানে আলমের কিছু কথা সে কাঁদতে কাঁদতে বর্ণনা করেছে। আলমকে ছাড়া সে কেমন আছে বা আলমকে ছাড়ার পর সে কী ধরনের তার ভিতরে অনুভূতি, সেই অনুভূতিগুলো তিনি শেয়ার করেছেন। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন, শুক্রবার নামাজ পড়ে উঠলাম। ওঠার পরে আমার ওনার একটা ফ্রেন্ড উকিল যে আমাদের বিয়ে পড়াইছে, ওনার আমি বলছিলাম বিয়ে যে ভাই উনি কি চাইতেছে, উনি যদি বলে আমার সাথে সংসার করবে না তাহলে আমি মাসে চলে আসতে বলে। তো উনি বলছে যে ও তো বলে দিছে তোমাকে, সে ডিভোর্স দিয়ে দিছে। তো আমি একটা কথা বলতেছি, ডিভোর্স যেহেতু হয়ে গেছে, আমার জীবনে দুর্বলতা একটা ছিল যে কবে জানি আল্লাহ উনি আমাকে ডিভোর্স দিয়ে যায়, কবে জানি ডিভোর্স হয়ে যায়। তো এখন যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে, আমার জীবনে আর কোনো দুর্বলতা নাই, আমার জীবনের সব দুর্বলতা শেষ। তো আপনাকে আমি একটা কথা বলি, ডিভোর্স হয়ে গেছে তো আপনি আমার বিষয় নিয়ে দয়া করে আর কোনো জায়গায় কোথাও কোনো কথা বলবেন না। আমার আপনার বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নাই। আর উপরে আল্লাহ তো একজন আছে, উনি যদি সব দেখে থাকে, বিচার হবে একদিন। ওনার বিচারটা যখন হবে না, তখন ওনার বিচারটা অনেক ভালো করেই হবে। ওনার বিচার যখন হবে না, তখন ওই বিচারের থেকে কেউ মুক্তি আপনাকে পাওয়াইতে পারবে না। আর এখন বুঝবেন টাকা ছাড়া কোনো মেয়ে আপনার কাছে যাবে না, আর একটা বিবাহিত পুরুষের কাছে কোনো ভালো মেয়ে যায় না, এটা মনে রাখবেন। বউ আছে জানা সত্ত্বে একটা বিবাহিত পুরুষের সাথে কোনো ভালো মেয়ে সম্পর্কে যায় না, বুঝতে পারছেন? আমার এই কষ্টটা হয়তো বা থাকবে অল্প কয়েকদিন, 1 বছর এরকম টানতে হবে আমার পিছু টান। তারপরে তো আমি দাঁড়াবো, স্ট্রং হব, সমস্যা নাই। আমি আপনার বিষয়ে কখনো কথা বলবো না, আপনি আমার বিষয়ে কথা বলবেন না, যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে।